জুলাই অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরু হলো। রবিবার দুপুরে মামলাটিতে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচার শুরু হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় 13তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। জঙ্গি রাজাকারতন্ত্রের আসল মা, গণতন্ত্রের সৎ মা বেগম খালেদা জিয়া, তারেক রহমান তার কৃতকর্মের ফল ভোগ করছেন মাত্র। নাফরমান, বেঈমান, রাজাকার আল বদর জামাত ইসলামী জঙ্গিবাদী আক্রমণ পরিচালনা করেছে। তারপরেও জামাতকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না? কখনো বিএনপি চেয়ারপারসনকে অগ্নিকন্যা, কখনো বা জামায়াত শিবিরকে জঙ্গি তকমা দেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এমন নানা বক্তব্যের কারণে রাজনীতিতে তিনি সব সময় ছিলেন আলোচিত সমালোচিত। জুলাই আন্দোলন দমনে 14 দলের শরিক হিসেবে তাকে ধরা হয় শেখ হাসিনার প্রধান পরামর্শক, যার ফোনালাপ ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। একটা ছবির মধ্যে খালি একজনের পায়ে লাগবে, উনি ম্যানেজ করছে। এমনই সব অপরাধের দায়ে রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় ইনুকে। বিচারের মুখোমুখি করা হয় তাকে। মামলাটিতে ইনুই একমাত্র আসামি। তার বিরুদ্ধে অভিযোগ 8টি। প্রসিকিউশন বলছে সব অভিযোগই প্রমাণ করা সম্ভব, তাই মামলাটি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে সব অভিযোগ অস্বীকার করেছে আসামি পক্ষ। অনেক গায়েবী মামলা হয়েছে, উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। কুষ্টিয়া শহরে 5ই আগস্টে 6 জন ব্যক্তিকে তার পরামর্শ নির্দেশে সেখানকার পুলিশ এবং প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, 14 দলীয় জোট মিলিয়ে এই 5 জন ছাত্র জনতাকে হত্যা করা, এই সব মিলিয়ে 8টি অভিযোগ তার বিরুদ্ধে গঠন করা হয়েছে। আগামী 30শে নভেম্বর তার এই মামলার ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই অপরাধের আরেকটি মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিচার শুরু হলো। একই রকম অভিযোগে মাহবুবুল আলম হানিফ, যিনি আওয়ামী লীগের অন্যতম একজন নেতা, এবং তার সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও 3 জন নেতা সহ মোট 4 জনের বিরুদ্ধে আরও একটি মামলায় অভিযোগ গঠন হয়েছে এবং সেটার বিচারের জন্য 25শে নভেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মামলাটিতে পলাতক থাকায় হানিফ সহ সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।